হাত পাখা 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 ভাই খায়ের ভাই আমরা আছি সেখানে খায়ের ভাই যেখানে সিল মারো হাত পাখা সিল মারো সিল মারো 12 তারিখ সারাদিন সিল মারো সিল মারো ভাই আমরা আছি সেখানে খায়ের ভাই যেখানে আছে হাত পাখা 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 সবাই অনুষ্ঠান শেষে যে যার যার এলাকায় গিয়ে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রমে যোগদান করবো ইনশাল্লাহ। একটা কথা বলি, সেটা হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই বলেছিল, ধারণা করেছিল যে 11 দলীয় জোট থেকে বের হয়ে গেছে, মনে হয় ইসলামী আন্দোলনের কোমর ভেঙে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আপনারা সারা বাংলাদেশে যা দেখতে পাইতেছেন, সেই কোন জোট তৈরি হয়েছে আগে থেকে
সকল কাজের গতি বৃদ্ধি পাইছে। চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় পাওয়ার রাজনীতি করে নাকি বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার কল্যাণের রাজনীতি করে কি বলেন ঠিক কিনা? দেখতে পাইতেছি কেউ কাদের লোভ দেখায়, কেউ তত্ত্বার লোভ দেখায়, কেউ ইসলামকে বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চায়, কিন্তু আবার ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মৌলবাদী ঘোষণা দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাইতেছেন ক্ষমতায় যাওয়ার জন্য এক একজনের কুত্তা পাগলের মতো হয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ক্ষমতার মসনদে যেতে চায় নাকি বলেন? সাথে বন্ধুগণ, সংক্ষিপ্ত আকারে দোয়া মোনাজাত পেশ করবেন। সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা কারি আবু ইউসুফ। সবাই দিয়ে দেয়, পাখাগুলো দিয়ে দেন। আল্লাহ তাআলা কালামের আইন মধ্যে ঘোষণা করেন তোমরাই কামিয়াব হবে, তোমরা সাকসেস লাভ হবে যদি তোমরা মুমিন হও। আমরা মুমিন, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলছেন ওই আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিব মুমিনদের জন্য, যারা আল্লাহ তাআলার রাস্তাতে থাকিয়া দ্বীনের উপর অটল মেহনত থাকিয়া সীসাতলা প্রাচীরের মতো আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য মেহনত করবে। আর আল্লাহ তাআলার কালামের ঘোষণা অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ সদা পীর সাহেব এই হাত পাকার প্রতীক দিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক মেহনত করছে, নিজের জান মাল সময় দিয়ে আল্লাহ তাআলার ওয়াদা মতো আল্লাহ তাআলা আমাদের কামিয়াব করবেনই করবেন ইনশাআল্লাহ। আমি একটা কথা বলবো, আজ থেকে প্রত্যেক সাথীকে দৈনিক 2 রাকাত সালাতুল হাজত এই নামাজটা যেন আমাদের থেকে ছুটে না যায়, এই ওয়াদা করতে পারবো ইনশাআল্লাহ। জাতি মানবতার কল্যাণে, কল্যাণ রাষ্ট্র গঠনে আমাদের কাজ আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া আর মেহনত করে যাওয়া। দিনের থেকে এক চুল মাত্র আমরা কেউ যেন আমরা সরে না দাঁড়াই, কোনো মন ভাঙ্গার কোনো কারণ নাই। এদেশের আপামর জনগোষ্ঠী হিন্দু ভাইরা সহ অন্য ধর্মাবলম্বীরা বলছে হুজুর আমরা আছি আপনাদের সাথে, আমরা জান দিব, মাল দিব এবং আপনাদের এই ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য আমরা আবার হাত পাকায় ভোট দিব। কারণ নাই, আমাদের কামিয়াব করবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলাম আমরা দিছি এটা আল্লাহ আমাদের শিক্ষার মতো দিনের পর থাকার তৌফিক দেয় এবং আগামী 12 তারিখ সারাদিন হাত পাকায় ভোট দিন, হাত পাকাকে বিজয় করে ওই জাতীয় সংসদে আল্লাহ তাআলার পক্ষে আইন করার কথা বলার সুযোগ করে দিব। আমাদের মুক্তি সাহেব ইসহাক মাওলানা আবু সাহেব সাহেবকে এই আশা ব্যক্ত রেখে সংক্ষিপ্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।